তেলটা গরম হয়ে গেছে, উচ্ছেটা ভেজে নিই, রান্না বসায় আবার ফিরে আসছি পরে। উচ্ছেটা ভালোভাবে ভেজে নিয়ে উচ্ছেটা আমি তুলে নেব, তারপরে বাদবাকি সবজিগুলো ভেজে নিয়ে তারপরে নামানোর আগে আবার উচ্ছেটা দিয়ে নামিয়ে নেব। উচ্ছে ভাজাগুলো এবার আমি এক এক করে নামিয়ে নিলাম। তেলের মধ্যে 5 ফোড়নটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার বাদবাকি সবজি ভাজা হয়ে গেছে সবজিগুলো। এর ভেতরে এবার আদা বাটা দিয়ে দেবো, এবার দিয়ে দেবো তোমার একটুখানি হলুদ গুঁড়ো। এবার এটা একটুখানি মিশিয়ে নিলাম, মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে আমি একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবো, একটুখানি হালকা করে অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর একটুখানি হলুদ গুঁড়ো দেবো। শুক্তোতে তো বেশি হলুদ দিতে লাগে না, শুক্তোতে একটু কম হলুদ দিলেই হয়ে যায়। দিয়ে এবার আমি ভালোভাবে এটা মিক্স করে এবার জল দিয়ে দেবো। ভেতরে জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার জলটা ফুটে গেলে তারপরে উচ্ছেটা দিয়ে নামিয়ে নেব, রেডি হয়ে যাবে শুক্তো। আগে অল্প দিয়েছিলাম, এখন আরেকটু অল্পখানি দিয়ে দিলাম। মাছের মধ্যে লবণ আর হলুদটা ভালোভাবে মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে এবার মাছগুলোকে মাখিয়ে নেব ভালোভাবে। এইদিকে কিন্তু ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এই যে দেখো সবজিগুলো ভালোভাবে ফুটে উঠেছে আর অনেকটা সেদ্ধও হয়ে গেছে, দেখাই যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলো কিন্তু দিয়ে দেবো, ভাজা উচ্ছেগুলো দিয়ে আর একটুখানি ফুটলেই আমি নামিয়ে নেব উচ্ছে শুক্তোটা। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে সব ছেড়ে দিলাম। এবার মাছগুলো সব উল্টে নেব। ঠিক আছে, দেখো শুক্তো কিন্তু পুরোপুরি রেডি, একদম ঝোলটাও টেনে গেছে, দেখতে পাচ্ছ পুরোপুরি শুক্তো রেডি। মাছ ভাজাগুলো এক এক করে নামিয়ে নেব। মাছের ডিমটা রয়েছে তো, এই মাছের ডিমটা আমি একটু বড়া করে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কা কুচি, আর এর ভেতরে দিয়ে দেবো একটুখানি বেসন, একটুখানি লবণ দিলাম, একটুখানি হলুদ দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম।